সাউন্ড জোরে। সম্মানিত যাত্রী ভাই বোনেরা, আমি আপনাদের যাতায়াতের মাঝখানে একটু বিরক্তির কারণ হতে পারি। আমি চলার পথে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করি ভাই। এই চকলেটটি দেখলে কিনতে হবে না, কিনলে টাকা দিতে হবে না ভাই। আমি প্রত্যেকের হাতে আমি আপনাদেরকে আজকে দেখাবো এই রসুন চকলেট কিভাবে খুলতে হয়। দাদা ভাই, দাদি ভাই, আপনারা কিছু মনে করবেন না, আমার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আমি আপনাদের কাছে এসেছি দাদা ভাই। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এর রোমান্টিক চকলেটটি কিভাবে খুলতে হয়। এইভাবে ধরবেন দাদা ভাই, ধরে আস্তে করে কোমল সরে টান দিবেন, দূরে টান দিলে ছিঁড়ে যাবে, দেখা হবে। আপনারা ভালোবাসে সুইচ টান দিবেন, ঠিক আছে? এভাবে টান দিবেন। যেসব ভাইয়েরা নিজের জিহ্বাকে কোনো মতেই কন্ট্রোল করতে পারেন না, শ্বেতাবিদ্যার শ্রাদ্ধ, জন্মদিন দিবস, সদনারে খেতনার সেমিনার, যে কোনো অনুষ্ঠান, দাওয়াত দিনের জন না দিনের যান, অল্পের থেকে মুড়ে মেরে খান, যার ফলশ্রুতিতে দাদা ভাই আপনার দেওয়াটা হয়ে গেছে জাপানি। কিন্তু জাপানের সঙ্গে কোনো মতেই আপনাকে বিষয় দিতেছে না। করছেন বিপদে বাদগাতে উঠতে পারেন না, 1 লাখ 3 সিট দখল করেন, লোকের আপনার দেখলে করি ওই দাদা ভাইয়ের ভাই হাত দিয়ে বলি, দাদা ভাই আমাদের এই একটা চকলেট খাইয়া দেখেন, আমি কিভাবে নিজেকে নির্বিতে খাইতে চাই, আপনার মায়ের ঢের পাবে না দাদা ভাই, আপনি দাদা ভাই আপনার কাউকে লাগবে চকলেট দাদা ভাই, সবাইকে চকলেট দিয়ে দিচ্ছি দাদা ভাই, টাকা দিতে হবে না, হবে না দাদা ভাই, দাদা ভাই সবাই নিতে থাকেন দাদা ভাই। জীবিকা নির্বাহের উদ্দেশ্যে দাদা ভাই আপনাদের ধারে ধারে আমরা ঘুরে বেড়াচ্ছি দাদা